আলু ভাজা খেতে তো প্রায় সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আজকের আলু ভাজাটা হবে ওল দিয়ে। সাথে সাথে একটু অন্যরকম আলু ভাজার টেস্ট পাবেন। যারা সবসময় আলু ভাজা খেয়ে বোর হয়ে যাচ্ছ তারা অবশ্যই করে একবার বানাবেন এইরকমভাবে। এখানে যে কোনো ভালো মানের ওল নিয়ে এইরকমভাবে আলু ভাজার মতন কেটে নিতে হবে লম্বা লম্বা করে। তারপরে এদিকে গরম তেলেতে দুটো শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভাজতে হবে। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে ধুয়ে রাখা ওলটা দিয়ে দেবো কড়াতে। ওলটা তেলেতে দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব। এই ওল ভাজাটা কাউকে খাইয়ে দেখতে পারেন, অতটা সহজে কিন্তু কেউ ধরতেই পারবে না। সাথে সাথে খাবার মেনুর নতুন একটা আইটেম হয়ে যাবে। কে কে এই রেসিপিটা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই জানাবেন। দেখো, কথা বলতে বলতে ওলটা আমি হালকা ভেজে নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। এগুলো এবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্যে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে নেবো। ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু দেখো, আমি যেহেতু উনানে করছি তো কড়াটা একটু চুঁয়ে গিয়েছে। ওলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দিয়ে দেবো স্বাদটাকে ভালো করার জন্যে। ওলটা সিদ্ধ হওয়ার পরেই দেবেন, তার আগে দিলে কিন্তু ওলটা সিদ্ধ আর হবে না। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। গাটাকে একদম ভাজাভাজি, দেখো আগের তুলনায় গাটা কতটা ভাজাভাজি হয়ে গিয়েছে। এপিট ওপিট লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে ডালের সাথে পরিবেশন করুন, ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন। টাটা, আবারও দেখা হবে।